আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু বাসায় নাই, বাজারে গেছিল আর সকালে নাস্তাও বানাই দিয়ে যায় নাই। তো পরে এখানে আমি একটু নুডলস বানাই নিছিলাম। তো আম্মু এখানে তাড়াহুড়ো করে মাছ কাইটে নিতেছিল, কারণ আমরা আজকে বাজারে যাব শপিং করার জন্য। আজকে মূলত বউর জন্য গায়ে হলুদের জিনিসপত্র কিনতে যাব। তো পরে আমি আবার এখানে ভাতও বসাই দিছিলাম, ভাত হয়ে গেছিল, ভাতটা রান্না করেই যাব। আর তরকারিটা আব্বু রান্না করবে আজকে। যেহেতু ইজানরে বাসায় রাখা যাব, এর জন্য আব্বুরে সবকিছু একদম রেডি করে দিয়ে গেছিলাম, কারণ এই প্যাক কাদার মধ্যে ইজানরে নিয়ে আর এই কেনাকাটা অনেক ঝামেলা হয়ে যাব। তো আমি এখানে আমার ছোট ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম। তো পরে ও বলতেছিল যে ও যাবে না, আমি কি না যাইলে তোরই লস, তাইলে তোর আর পাঞ্জাবি কিনা হইব না, আমি একা একাই যাই। আরো বাসা থেকেই বইলা বের হয়েছে যে সবার আগে ওর পাঞ্জাবি কিনা দিতে, কারণ ও পাঞ্জাবি কিনা দিলে বাসায় চলে আসবে, আমাদের সাথে ঘুরবে না। আর আসলে বিয়ের কেনাকাটা অনেক ঘোরাঘুরি করার লাগে, এক দোকান থেকে আরেক দোকান। আর এইখানে আইসা প্রায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, মানে কোনোভাবে রোড ক্রস করতে পারতেছি না। এক গাড়ির পর এক গাড়ি আসতেই আছে, তো আসতেই আছে। প্রায় অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ফাইনালি গাড়িতে উঠতে পারছি। আর রাস্তার যে কি একটা অবস্থা, এই কয়েকদিনের বৃষ্টি পুরো একদম পেক্কাদা হয়ে আছে। মানে গাড়িতে বসে আছি, তারপরে পেক্কাদা ছিটে এসে বোরখার মধ্যে পড়তেছে, কি যে একটা অবস্থা। তো সবার আগেই ওর জন্য পাঞ্জাবি দেখতে গেছিলাম। আর ও এখানে আইসা প্রায় 1 ঘন্টা সময়ের মতন লস করছে, মানে ওর এটা পছন্দ হয় না তো ওইটা পছন্দ হয় না এরকম। তো পরে ফাইনালি ওর একটা পছন্দ হয়েছে, তো পরে ওরে কিনা দিয়ে বাসায় পাঠাই দিছিলাম। তো পরে আমরা বোর জন্য এখানে শাড়ি দেখতে গেছিলাম, মানে হলুদের শাড়ি। তো পরে এখান থেকে একটা শাড়িও নিয়ে নিছিলাম। তারপরে শাড়ির পায়ের সাথে ম্যাচিং করে পেটিকোট আর ব্লাউজ নিতে গেছিলাম। তো এখানে আমাদের পছন্দ মতন একটা ব্লাউজ আর পেটিকোট হয়ে গেছিল, পরে এটাও নিয়ে নিছিলাম। আর এখানে কোলা বা ডালা যে যেটাই বলে আর কি, তো এই কম্বো ডালাটা নিয়ে নিছিলাম। এটার মধ্যে মানে আলতা, মেহেদি আর যা যা লাগে সবকিছুই ছিল। মানে এটাতে হলুদ রাখার বাটি থেকে শুরু করে পাটি, তারপর রুমাল, গামছা সবকিছুই ছিল মোটামুটি। আর এখানে আমরা ব্রাইডাল সেট দেখতেছিলাম। তো আমাদের সাথে আরেকটা আঙ্কেলও ছিল, উনি কনফিউজড যে কোনটা নিবে। আসলে এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল, তো সবাই কনফিউজড। তো পরে এখানে আম্মুর জন্য, আমার জন্য আর ভাবির জন্য জুতা নিছিলাম, মানে স্লিপার জুতা। আর হাতে এত ব্যাগ হয়ে গেছিল যে পরে আর কোনো ক্লিপ নিতে পারি নাই, অনেক টায়ার্ড লাগতেছিল, কোনো রকম ভাবে বাসায় আসছি। আর এটা প্রায় অনেক দিন পর আজকে দেখলাম বাজারে, তো দেখে আর লোভ সামলাতে পারি নাই, সাথে সাথে নিয়ে নিছিলাম। আর এটা মূলত নারকেলের ভিতরে যে ফুলটা থাকে, মানে ওই ফুলটাই, এটা একটু বড় আকারের। বাসায় আনার পর তো সবাই কারাকারি এটা নিয়ে, মানে অনেক মিষ্টি ছিল এটা। আর দুঃখের বিষয় আমি 3টা নিছিলাম বড় বড় দেখে, কিন্তু সবচেয়ে বড় যেটা ছিল ওইটা নষ্ট ছিল, মানে পলিথিনের ভিতরে, আর চেক করতে পারি নাই খুশির ঠেলায়। তো যাই হোক, ভাগ্যে যতটুকু ছিল অতটুকুই খাইতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে এটা খাইতে অনেক মজা ছিল এটাই। তো পরে সন্ধ্যার সময় আমার ছোট ভাই আবার এখানে পুরি, সমোসা, বার্গার, হালিম এগুলা নিয়ে আসছিল। রাতে এগুলা খাওয়ার পরে তো আর ভাত খাই নাই, ঘুমায় গেছিলাম। আসলে আম্মু বাসায় নাই দেখে রাতে আর রান্না করি নাই, এই হাবিজাবি খাইয়ে ঘুমায় গেছিলাম। আর ইজানি দিকে অনেক বিরক্ত করতেছিল, বারে বারে এটা ধরার জন্য অনেক চেষ্টা করতেছিল। আর আমার ছোট ভাই বাধা দিতেছে দেখে ও ওরে বকতাছিল, মানে কি যে দুষ্ট, ওরে ধরতে দিতেছে না দেখে ও আবার আমার ভাইরে ধমক দিতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।